পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে ত্রিপুরা রাজভবন নতুন পরিচয় পেল লোকভবন হিসেবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর রাজ্য প্রশাসন দ্রুততার সঙ্গে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। নাম বদলের মধ্য দিয়ে একদিকে যেমন প্রশাসনিক আধুনিকীকরণের বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে কেন্দ্রের বৃহত্তর সাংবিধানিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন দেখা যাচ্ছে এই নির্দেশিকার মধ্য দিয়ে। রাজভবন শব্দে ঔপনিবেশিকতার গন্ধ লেগে আছে বলে উল্লেখ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 25শে নভেম্বরের চিঠিতে। ভারতবর্ষের রাজত্ব ও প্রাসাদ কেন্দ্রিক শাসন ব্যবস্থার দীর্ঘ ইতিহাস বিবেচনায় শব্দটি আজ স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়, এমনই যুক্তি তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের পক্ষ থেকে। 2024 সালের রাজ্যপাল সম্মেলনে এই বক্তব্য আনুষ্ঠানিক আকার পায় এবং শেষ পর্যন্ত দেশজুড়ে রাজভবন ও রাজনিবাসের পরিবর্তে গৃহীত হয় যথাক্রমে লোকভবন ও লোকনিবাস নাম ব্যবহারের পরামর্শ। নাম পরিবর্তন কেবল একটি শব্দের রদবদল নয়, এর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে শাসন ব্যবস্থার দার্শনিক অবস্থানও। রাজ নয়, লোক এই পরিবর্তন রাষ্ট্রের ক্ষমতা ও মর্যাদার কেন্দ্রবিন্দুকে জনগণের দিকে স্থানান্তরিত করার প্রতীকী বার্তা দেয় বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ভাষাতত্ত্বের দিক থেকেও এটি আরও সুদৃঢ় করে গণতান্ত্রিক তাৎপর্যকে। ত্রিপুরায় নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি পত্র ব্যবহার, পরিচয় ফলক, আনুষ্ঠানিক নথি সব ক্ষেত্রে শুরু হয়েছে লোকভবন নাম প্রয়োগ। প্রশাসনিক কর্তাদের মতে কেন্দ্রের নির্দেশনার প্রতি দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ভাবমূর্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই পরিবর্তন। সর্বোপরি লোকভবন হয়ে ওঠা কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, প্রশাসনিক ভাবনায় গণতান্ত্রিক পরিচয়কে আরো জোরালো করতে চায় ভারত বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। ত্রিপুরার ক্ষেত্রে এই পরিবর্তন তাই জাতীয় নীতি, সাংবিধানিক ভাবনা এবং আধুনিক রাষ্ট্রচিন্তার এক অভিন্ন সূত্রের সঙ্গে যুক্ত হয়ে গেল বলেই দাবি রাজ্য সরকারেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।